পাই মাছ দেখি ভিডিও ফাইনাল খাওয়া আমাদের নদীর চকচকা তাজা মাছ। দেখো কি দেখি বাপরে, এত মাছ জীবনে মারি নাই। একটা আবার পালা পাথর দে মাপ্পা। গ্রাম বাংলার যেদিকে চোখ যায় সেদিকে মন হারিয়ে যায়। বৈচিত্র্যময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই বাংলার প্রতিটি গ্রাম। গ্রাম বাংলার সবুজের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে কি যে ভালো লাগে তা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয়। তো সবাই মিলে প্ল্যান করা হলো যে আবার আজকে নদীতে যাই। আর দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ এদের গ্রুপ হচ্ছে কাঠি টেনে মাছ ধরবে, আর আমরা মাছ ধরবো হচ্ছে খেতা জাল দিয়ে। এখানে হচ্ছে আমাদের জাল, আমরা মারবো এই জাল দিয়ে। দেখুন আমাদের জাল প্রস্তুত করা হচ্ছে, আর ওই যে ওই পাশে ওরা হচ্ছে কাঠি প্রস্তুত করছে। আর আজকে মাছ ধরার প্রতিযোগিতা, দুই পদ্ধতিতে মাছ ধরবো, আর কারা সবচেয়ে বেশি মাছ পায় সেটাই হচ্ছে আজকের খেলা। আমাদের ফুলজার ভাই, আমরা অনেক আগে কিন্তু একসাথে মাছ ধরছি, অনেক আগের ভিডিও, 3-4 বছর আগের ভিডিও আছে। আচ্ছা, কাঠির থেকে আমরা বেশি পাবো না কম পাবো, কি আশা করা যায় ভাই? কও। আমরা বেশি মারবো। আচ্ছা, এটাই আজকে পরীক্ষা। একদিকে আমাদের জাল প্রস্তুত করা হচ্ছে, অপরদিকে অন্য গ্রুপ তাদের কাঠি প্রস্তুত করছে। দুই গ্রুপ মিলে আজকে নদীতে যাব মাছ ধরতে। সত্যি গ্রামের এই পরিবেশগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গ্রামের যে টং দোকান নামে আমরা চিনি, এটা হচ্ছে সেই টং দোকান। আশেপাশে গ্রামের বাড়িঘর, মানে কোনো দোকানপাট নাই। আর এখানে হচ্ছে এই ছোট্ট একটি দোকান, খুবই সুন্দর। তো আমাদের বাড়ি থেকে নদী বেশ খানিকটা দূরে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার হবে। এই পথটা আমাদেরকে হেঁটে যেতে হবে। তো খুবই ভালো লাগছে। আগে রেগুলার এভাবে যখন হাই স্কুলে পড়তাম, মানে এই প্রাইমারিতে পড়তাম, তখন এই বড় ভাইদের সাথে আমরা মানে মাছ ধরতে গিয়েছি। তো আজকে অনেক দিন পর, অনেক বছর পর আমরা আবার নদীতে মাছ ধরতে যাচ্ছি। দেখুন এত সুন্দর গ্রামের মেঠো পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে সেই নদীতে যাচ্ছি। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসলে আমরা কতগুলো মাছ পাই সব কিছু আপনাদেরকে দেখাবো। সাইকেলের মধ্যে জাল বেঁধে আমরা পায়ে হেঁটে যাচ্ছি সেই নদীর তীরে। আমাদেরকে যেতে সময় লাগবে প্রায় 30 মিনিট। ধীরে ধীরে আমরা হাঁটছিলাম আর নদীর দিকে আগাচ্ছিলাম। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি। অনেকক্ষণ হাঁটার পর আমরা এই যে চরে এসে পৌঁছাইলাম। এই চরে মানুষ গরু নিয়ে যাচ্ছে মাঠ থেকে। আর এই জালগুলো মূলত হচ্ছে ধার নদী যে আছে সেখানে খেয়াও দেওয়া হয় না, সেখানে টানা হয় না। যেখানে স্থির পানি আছে, কুম বলা হয়, কুম বা একটা এক্সট্রা করে গর্ত থাকে, সেই গর্তের মধ্যে এই জালগুলো টানতে হয়। হাফ কেজি, বাপরে বাপ! একজন হাতায় মাছ ধরছে, মানে হাত দিয়া দিয়া, তাও হাফ কেজি। তার মানে আজকে মাছ পাইতে পারি আমরা। মানে মাছ ধরতে যা কষ্ট হবে তার থেকে এই যে হাইটা আসা এই রোদ্রের মধ্যে, এটাই কষ্ট বেশি মনে হয়। তো অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছাইলাম। এই রোদ্রের মধ্যে মানে অনেক গ্রুপ, অনেক দল আসছে মাছ ধরতে। তো অলরেডি সবাই নেমে পড়ছে। তো আমাকেও নামতে হবে, আর যদি না নামি তাহলে মাছের ভাগ আমাকে দেবে না বলতেছে। এই জায়গায় থাম নাই তো, কেবল পাইলাম মাঝখানে নাই। পাই মাছ কি? তো বন্ধুরা, ওই প্রান্ত থেকে আমি আসলাম, মাঝখানে এইটুকের মধ্যেই গর্ত, মানে প্রায় ডুবে যাচ্ছিলাম আমি। তো অলরেডি পানিতে নেমে পড়ছি। তো দেখি জাল খাওয়াই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি তো এই মাছ ধরে অভ্যস্ত না, আমার দায়িত্ব হচ্ছে এই জালটাকে, নিচের পাটটা যে আছে এই পাটটাকে হচ্ছে নিচু করে ধরা। তো এটা হচ্ছে আমার দায়িত্ব আপাতত পড়লো। খালি কাঁচা তুইলাতে আমি কিন্তু উপরে ডাঁটান দিই নাই। দেখেন, তা আমাদের প্রথম খেওয়ায় এই যে এরকম শ্যাওলা পাতিল ওই পারে, আর শ্যাওলার মধ্যে এই যে মাছ, এই দেখেন, এই যে ওই মাছ কই বেশি উঠে নাই, বেশি উঠে নাই, এই যে মাছ। এখন এই শ্যাওলা থেকে বাঁচতে হবে।
আমাদের প্রথম জালের টানে তেমন মাছ পেলাম না। একটু একটু হতাশ হয়ে গেলাম। এত কষ্ট করে এত দূর এসে জাল টান দিলাম, কিন্তু মাছের পরিমাণ খুবই নগণ্য। ব্যাঙের কোনা রে বড় বড়, এটা মাছ হলে গাবার এই দেখেন ব্যাঙ বড় হইলে কোন সাইজের হয় আর ছোট কেমন হয় মাছের মতো। যাই হোক, এর পরের জাল টানার জন্য প্রস্তুত হলাম। এইবার যে আমরা খেওটা দিছি, জালটা টান দিছি, এইবার হচ্ছে সবচাইতে মানে দ্বিতীয় খেও আমাদের। তো এবার মাছ ওঠার সম্ভাবনা খুবই বেশি। তাড়াতাড়ি বাঁচাবো রেডি। এবার দেখি কি মাছ উঠছে, এটা দেখার আছে। যে মাছ লাফাইলো দেখি 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 এমনিতে আগে জাল দেখেন, আলহামদুলিল্লাহ এবার কি পরিমাণ মাছ উঠছে। আল্লাহ আল্লাহ তাআলা নিয়ামত দেখুন। ভুক না আমাদের ধরলি উমরে জাল ফেরা আল্লাহ ভাই ধর। এবারে কি ধরো এই বড় কাঁকড়া ফালতে ওটাকে ধরো আমার দিব না ওটা অর্ধেক ফালাই দেখে বুঝলাম না আমি। কি পরিমাণ নদীর মাছ। এমনি করে যাচ্ছেন খালি সেই কোম্পানি এমনি করে যা ভাই দিলে মিয়া নদীর মাছ খাল দিলো ওরে আল্লাহ রে। ধরো কি রে এই জায়গা তো ভাইরাল হয়ে যাবে গাড়ি ভিডিও ওর মাছ ওই পোকাটা ফেলাই দাও, ওই বড় পোকাটা ফেলাই দাও ভাই। দিতে আসি দাঁড়াও আগে মাছই করি শালার পোকা। এদিকে ধরে এদিকে সিরা কম আছে, এদিকে ধরে আমাকে বেশি দেখতে দিছিস কই জানি আল্লাহ আমি এখনো পোকার কামড় খাই নাই। খাইছিল রাতেও না গা। এ দাঁড়া দাঁড়া আন কাইটে দিবি দাঁড়া আগে না এলা দাঁড় দে হালকা হালকা দাঁড় দে 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 ফেলে দে বুঝি ওকে না এ বড় মতিন তো লোক দে চিন্তা কর তোলে এই যে মাছ সব জায়গা এই পাইলে কি আরেকটা নেই কেউ না কেন? হ্যাঁ এরিয়াম তো গাইগে গাইগুয়া গাইগে দোসো দোসো ধর নাই ধর নাই আরে ফোকা দে আজ না দেলা দুটো আছে আল্লাহ এই ভাই চল দে বাস পানি মতো এমন জায়গায় পাচ্ছি নাই আমার এই নই দুটো মারছে। এভাবে মামাতো খালাতো ভাই মিলে আমরা জাল টানতে থাকি এবং একবার জাল টেনে 3 থেকে 4 বার আফা দিয়ে মাছ তুলতে থাকি। সত্যি আজকে অনেক মাছ পাচ্ছিলাম। আমাদের পাতিলটা আজকে মনে হয় ভরেই যাবে। তো এবার তুলনামূলক কম মাছ আমাদের, মানে আগের বার খুবই বেশি হয়েছিল। এবার আশা করছিলাম যে ওইরকমই পাবো, কিন্তু কম। ও বাবা রে আবার 8টা নড়ায় দেয়। মানে অর্ধেক মাছ মারার অর্ধেক সময় আসলাম। প্রায় 3টা খেয়াও দিছি আমরা। মোটামুটি আমরা ভালো মাছ পাইছি দেখেন আলহামদুলিল্লাহ। যেটা যতটুকু আশা করিনি তার থেকে বেশি পাইছি আর কি। যাই হোক, আর এদিকে দেখেন এরা মাছ মারতে আসছিল হচ্ছে বোতল দিয়া। এই যে বোতলে আমি আপনাদেরকে দেখাইছিলাম, এর আগে আমি বোতলে মাছ মারছি হাত দিয়া। তো ওরা আসছে এইবার এইভাবে, কিন্তু এই এতগুলো করে মাছ পাইছে এরা। পরে আমাদের এখানে আসলো, অসহায়ের মতো দেখলাম আমরা যে আমাদের দিকে তাকায় আছে এত মাছ। পরে আমরা আমাদের যে অবশিষ্ট পরে যে অনেক মাছগুলো থাকে ওগুলো দিলাম, যে একটা খেয়ের কিছু অংশ দিয়ে দিছি মোটামুটি, যেহেতু তোমরা বোতল বোঝাই করে নিচ্ছে। আর এদিকে যে আমাদের জাল আবার রেডি করা হচ্ছে, আবার খেয়া হবে। আর এরা এদিকে মাছ খুঁটে ওই বোতলে নিচ্ছে। ফাইনাল খাওয়া আমাদের। তো এবার দেখা যাক কি কতগুলো মাছ আমরা পাই। আমার কাজ হচ্ছে জালটা যাতে উঁচু না হয়ে যায়, আর উঁচু হইলে হচ্ছে নিচ দিয়ে মাছ চলে যাবে। তো বন্ধুরা, আসলে গ্রামে থাকলেই এমন মাটির সাথে মিশে থাকা যায়, আর এই জন্যই গ্রামকে আমার ভালো লাগে। মানে এত সুন্দর নদীর মধ্যে মাছ ধরা, এটা একটা দারুণ অভিজ্ঞতা। যদিও আমি মাঝে মাঝে আসি, আপনারা যারা শহরে থাকেন তারা এভাবে হয়তো কোনোদিন মাছ ধরেন নাই বা ধরতেও পারবেন না। আবার অনেকে বলবেন যে এই মাছ ধরার বদলে হচ্ছে মাছ তো কেনাই যায় বাজারে। না, বাজারে কিনে খাওয়ার মাছ আর এই মাছের মধ্যে অনেক তফাৎ আছে। নিজে সুন্দর কষ্ট করে নদী থেকে মাছ ধরে খাওয়া, এটার মধ্যে অন্যরকম প্রশান্তি। যাবে না, ধরছি আমার 2 পা 2 পাশে। এখন ওই যে চাপা দে সোহেল, ইয়ে চাপা দে বড় চাপা দে
অপারেশন খুব খারাপ অপারেশন। মাছ তো পিছে যাবো রে নিচে দি না কিছু হবে না, জঙ্গল জানাই তুমি এই পরে যায় না একদম নদীর চকচকা তাজা মাছ, যার টেস্ট একদম অন্যরকম। আমাদের মাছ ধরা শেষ, অনেক সময় আমরা এখানে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। তো আমাদের মাছ ধরা শেষ। তো আমরা যতটা আশা করছিলাম তার থেকে বেশি মাছ পাইছি আলহামদুলিল্লাহ। এই যে নদীতে আসি, এই যে মাইদুল ভাই সহ ফুলজার ভাই সহ এর আগে যে আসছি, এত মাছ কখনো ধরি নাই। একদম দেখেন আপনারা, পুরো পাতিল ভর্তি, আর ওজনও প্রচুর, একদম ওজন প্রচুর। 4 কেজি হবে মিনিমাম 4 কেজি। আর আমার এক ব্যবসায়ী ভাই তো বললো যে 5 কেজি হবে। তো আমাদের মাছ ধরা শেষে আমরা গোসল করছি। যদিও এই পানিতে গোসল করে একদম পরিপূর্ণ গোসল হবে না, বাড়িতে যায় আবার গোসল করতে হবে। যদিও আমাদের এই নদীগুলা শুষ্ক মৌসুমে নব্যতা হারিয়ে ফেলে। তো ধার নদী হচ্ছে ওই পাশে, আমরা একটা ডোবা বা নদীর যে নালা বা শাখা, সেখান থেকে মাছগুলো ধরলাম। আর এখন আমরা সবাই চলে যাচ্ছি, এই যে রেডি করা হচ্ছে সব কিছু। মাছ ধরা শেষ করে পাতিল প্রায় ভর্তি করে আমরা ফিরে যাচ্ছি আমাদের গ্রামে। যেতে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। সত্যি অসাধারণ কাটলো এই মুহূর্তটুকু। গ্রামীণ এমন জনপদ, রাস্তাঘাট, ধান ক্ষেতের সমারোহ সত্যি মনকে উজ্জীবিত করে দেয়। তোমরা কি করো? হ্যাঁ, মোবাইল দেখতেছো সবাই মিলা? দেখো কি দেখে, সবাই মিলা দেখতেছো একটা মোবাইল? কমপক্ষে 10-12 জন মিলে একটা মোবাইল দেখতেছে গ্রামে, টিকটক দেখতেছে। আপনারা দেখলেন তো কোন ভিডিও দেখলো? মাছ তো ধরেছি, এবার তো ভাগ করতে হবে, কেননা আমরা 4 জন মিলে মাছ ধরেছি। এবার ভাগের পালা। সত্যি শৈশবের কথা মনে পড়ে যায়। বাপরে, এত মাছ জীবনে মারি নাই। দেখেন কি পরিমাণ মাছ, আল্লাহ রে, এই প্রথম এত মাছ। মতিন ভাই কি বুদ্ধি করে মাছ ধরার শেষে গ্রামে দেখেন কিভাবে মাছ ভাগ করা হয়। এই একটা আবার পালা পাথর দে মাপ্পা, কতটুক করে পাইলাম। পুরিশও আলাদা আলাদা করে তুলো, ওজন দিবা না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনার মতামত কমেন্টে লিখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।